আজকে একদম কান্নাকাটি করে ভিডিওটা স্টার্ট করতে ইচ্ছা করছে, কারণ এটা হচ্ছে দশমীর মিনি ভ্লগ প্লাস হোয়াট আই ইট ইন আ ডে। সকাল সকাল বসেছিলাম ম্যাগি আর ডিম সেদ্ধ নিয়ে, পুজো শেষ হয়ে গেছে, আমার পেটের অবস্থাও শেষ হয়ে গেছে, তার মধ্যেও আমি ম্যাগি খাচ্ছি। কেন খাচ্ছি আমি জানি না। দেখো আমি এখানে ওআরএস আর ওষুধ নিয়ে বসে আছি ম্যাগিটা খেয়ে ওগুলো খাবো বলে। বাট এনিওয়ে, আজকে আমার মনটা এত খারাপ ছিল, তোমাদের অনেকেরই নিশ্চয়ই আজকে মন খারাপ ছিল, মানে দশমীর দিন আর কি। মানে দশমীর দিনটা মানে জীবনে কেন আসে, মানে আমার মনে হয় নবমী আসা উচিত, তারপরে ডাইরেক্ট লক্ষ্মী পুজো, মাঝখানের দিনগুলো না টানা যায় না, জাস্ট কি আর বলবো। তো আজকে আমি বসেছিলাম হচ্ছে আমার সব গয়নাগাটিগুলো গোছাতে, এগুলো সব পুজোর সময় পড়েছি আর চারিদিকে সব ছড়িয়েছিল, তো সব সুন্দর করে গোছালাম। দুপুরবেলা লাঞ্চে একদম সিম্পল খাবার খেয়েছি আজকে। খেয়েছি হচ্ছে ডাল আর আলু পোস্ত। এটা আমার কাছে কমফর্ট ফুড, সোল ফুড, যেটাই বলো না কেন, আমার ভীষণ ফেভারিট খাবার। বাট এর সাথে আর একটা স্পেশাল আইটেমও ছিল, এটা পুজোর মধ্যে খাবো বলে রেডি করে রেখেছিলাম আমি। সেটা হচ্ছে ফিশ কাটলেট। বাট পুজোর মধ্যে যেহেতু আমি খুবই বাইরে খেয়েছি, প্লাস আমার পেটের অবস্থাও খুব একটা ঠিকঠাক ছিল না, তাই জন্য এটা আর খাওয়া হয়নি। তাই জন্য কাটলেটটাও আজকেই খেতে বসেছিলাম, আর সাথে ছিল একটুখানি স্যালাড। তো এইটা দিয়েই জমিয়ে কিন্তু আমি একেবারে লাঞ্চ করে নিলাম। আর ডিনারে কি খেয়েছি বলো তো? সেম জিনিসই খেয়েছি, ডাল, সাথে একটুখানি চাল কুমড়োর ঘন্ট নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে ঝাল ঝাল পোস্তটা। এই সারাদিন শান্তিপূর্ণ আর হালকা খাবার খেয়ে অনেক দিন পর আজকে যা তৃপ্তি পেয়েছি, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বাড়ির খাবার দি বেস্ট।